আজ একটা দারুণ মজাদার রেসিপি তৈরি করব। এই গরমের দিনে ভীষণ ভালো লাগবে ওটা খেতে। দেখো আমি এই ছোটো মাছগুলো ভেজে নিলাম। এরপরে তোমরা দেখতে থাকো আমি কি করছি। এই দেখো, এই একটুখানি সর্ষের তেল দিলাম, সামান্য, বেশি দিতে লাগে না সর্ষের তেল, বেশি লাগে না সর্ষের তেল। এবারে আমি একটু এই 5 ফোড়ন, এই শুকনো লঙ্কা দুটো আর একটু 5 ফোড়ন দিলাম। তারপরে এই আলু দিলাম, এই আমগুলো দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। কাঁচা আম দিয়ে মাছের টক, আমি অনেকবার টক করেছি, সব তেঁতুল দিয়ে। এবারে দেখো কাঁচা আম দিয়ে আমের টক করবো। একটুখানি শুধু জিরে বাটা, অল্প ছোট একটুখানি আলু দিয়েছি, আর 1 পিস আম দিয়ে আমের টক হবে। এবারে আমি দিলাম জল। এই আমের টকটা একটু পাতলা হবে। ফুটে উঠুন। দেখো বন্ধুরা, এই টকটা দারুণ খেতে লাগে। ফুটছে। আম তো একটুখানি ফুটলেই সিদ্ধ হয়ে যায় আম, আর আলুটা তো সিদ্ধ করেই দেওয়া। আলু সবসময় সিদ্ধ করে জলটা ফেলে দিই। এবারে এই মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে তোমরা একটু আমের টক করে খেয়ে দেখো। মাছ দিয়ে আমের টক, কাঁচা আমের টক দারুণ লাগে খেতে। গরমকালে এই টক দিয়ে পুরো ভাতটাই খাওয়া যায়। আর একটু ফুটুন, তারপর আমি আমও একদম সিদ্ধ হয়ে গেছে। আমি আগেই বলেছি এই তরকারিটা একদম পাতলা হবে, কিন্তু খেতে খুব টেস্টি হয়। আম ভেঙে দেব না, গোটা গোটাই থাকবে আম। একটু আলুটা ভেঙে দেব।
একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। একটু ঝাল মিষ্টি এরকম হবে। মিষ্টিটা খুবই সামান্য দেবো অবশ্য। টকটা একটু নামিয়ে নিলাম, এবারে আরেকটু তেল দেব। টকে বিশেষ মশলা লাগে না, আবার তেলও লাগে না খুব একটা, শুধু মাছটা ভালো করে ভেজে নিলেই হয়। শুকনো লঙ্কাটা ভাজছি আমি। এই সরিষা একটু দিয়ে দিলাম। একটু সম্বরা দিলাম আর কি। লবণের ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম। কি দারুণ মাছের টক হয়েছে। আমি একটুখানি লবণটা দেখে নেব। লবণটা কম হয়েছে, আমি লবণ দিয়ে দিলাম। লবণ টেস্ট করে লবণ দেওয়া ভালো, একেবারে লবণ না দিয়ে অল্প করে লবণ দিয়ে তৈরি করে নিয়ে তারপর নামাবার আগে লবণটা দেখে নেওয়া ভালো। আর একটু ফুটতে লাগবে, মাছটা একটু সিদ্ধ হবে। দেখো কি দারুণ তরকারিটা হয়েছে, কালারটাও তেমন সুন্দর এসে গেছে। অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঠিকই, তবে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা তেলের উপরে দিয়ে করেছি। মাছগুলোর মধ্যেও ঝোল ঢুকে গেছে। আর একবার আমি লবণটা দেখবো দেওয়া ঠিক আছে কি। একদম সব ঠিকঠাক দেওয়া আছে, সব কিছু একদম পারফেক্ট। বন্ধুরা, এই রান্নাটা ইউটিউব থেকে যদি দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও। আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে একটা ফলো করে দিও।
ছোট মাছ দিয়ে কাঁচা আমের টক আমার রেডি হয়ে গেছে। এই আমি নামাবো। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।